মসজিদে যখন আজান হয়েছে নবীজির এমন অবস্থা হইতো যে পরিবারের কাউকে যেন সে চেনেই না, মসজিদে যাওয়ার জন্য ছটফট করছে। আজান হওয়ার সাথে সাথে নবীজি একেবারে মসজিদে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাইত, পরিবারের কাউকে যেন সে চেনে না, এরকম হয়ে যেত। সুবহানাল্লাহ বলতেন না? অথচ আহারে যেই নবীর কোনো গুনাহ নাই এরপরেও আল্লাহকে কত ভয় করছে। হাদিসের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা নামাজে থাকে, যতক্ষণ নামাজে থাকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দৃষ্টি 5 বেলা 5 বার আপনার দিকে পড়ুক, আপনি চান না? আর আমাদের অবস্থা কি বলেন তো? আজান শোনার পরেও ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর বলে আরে এখনো তো জামাতের 2 মিনিট আছে, আরো তো 5 মিনিট আছে, আর একটু পরেই যাই। এরকম আছে না নাই? মিয়া মসজিদে যান, নামাজ পড়েন, আর মসজিদে আগে আগে যান। আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন, নামাজ পড়লে, নামাজে দাঁড়ায় থাকলে যত সওয়াব, মসজিদে এমনি বসে থাকলেও নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে আমি বলবো দুনিয়াতে ছিলাম মানিকগঞ্জের লোক, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করব, ঠিক তদ্রূপ আপনারা সমাজের মানুষ সচেতন হন, খবরদার। হাদিসের মধ্যে আছে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকায় থাকি ততক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা নামাজে থাকে, যতক্ষণ নামাজে থাকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ি না তাদের দিকে কে তাকায়? শয়তান তাকায় ওদের দিকে। বলেন আল্লাহর দৃষ্টি 5 বেলা 5 বার আপনার দিকে পড়ুক, আপনি চান না? কত শয়তান দেখে যে বাউল গান চালায়, আবার বুঝা হয় না যে কি এর পীর। আমি একদিন একজন পীর সাহেবকে বললাম, এই মিয়া আপনি যে পীর দাবি করছেন মাদ্রাসার বারান্দায় কোনোদিন গেছেন? কয় না যাইনি। বললাম একটা কথা বলি, কষ্ট নেই। কয় কি? বললাম পীর হওয়ার যোগ্যতা সেই রাখে যার ভিতরে কমপক্ষে জালালাইন শরীফ এবং মিশকাত শরীফের ইলম যার ভিতরে আছে, সেই একমাত্র পীর হওয়ার যোগ্যতা থাকে, সেই পীর হতে পারে। কিন্তু আপনি যদি অন্ধ হন, অন্ধ আর এক অন্ধকে কিভাবে পথ দেখাইবেন আপনি? বলেন তো মাইটেনের ভিতরে পড়বে না? কোন অন্ধ যদি অন্য অন্ধকে বলে যে আসেন আপনাকে দৌলতপুর বাজারে নিয়ে যাই, বলেন তো কোন জঙ্গলের ভিতরে পড়বে? হিসাব আছে? ঠিক তদ্রূপ আপনারা সমাজের মানুষ সচেতন হন, খবরদার। কোন ভণ্ড পীরের কাছে আপনারা যাবেন না। হক্কানি আল্লাহওয়ালা যারা আছে এদের কাছে গিয়া জীবনটাকে সংশোধন করে চোখে পানি নিয়ে মাওলার কবরে যাব ইনশাআল্লাহ। খবরদার, বন্ডর কাছে যায় না। আবার অনেকেই বলে দূর ওখানে যা কি, ওখানে গেলে নামাজ দেয়, কত ইবাদত দেয়, এত আমল করার সময় আছে। আর অমুক পিসাব কত ভালো, ওখানে গেলে নামাজ রোজা লাগে না। আর মানিকগঞ্জের এক শয়তান বলে যে একটা সঙ্গীত লেখছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে আমি বলবো দুনিয়াতে ছিলাম মানিকগঞ্জের লোক, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। এই গজল গাইতেছে, ও দয়াল বাবার লোক বলবে শয়তান। আবার এক শয়তান কুমিল্লার এক প্রতিবন্ধী গান গাইছে, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? ওই হুজুরের কাছে আর যাবে না, তওবা করেছে। কত বড় শয়তান চিন্তা করেন, চিন্তা করছেন আপনারা? আলেমদের কাছে যাওয়া দরকার আছে না নাই? হক্কানি পীরের কাছে যাব কিয়ামতের। অথচ এই গানটা এরকম হওয়া উচিত ছিল, কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কি না বলো? আরো শয়তান বাবার পরিচয় দিল, ওর বাবা নিজে যাবে জাহান্নামে, আবার বাবার পরিচয় দেয়। আবার অনেকেই বলে, মা বোনরা শোনেন, যে বাবার দরবারে গেলে নাকি সন্তানহীন মানুষ সন্তান পায়। নাউজুবিল্লাহ কোন? অনেকেই মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? কোন বাবা সেজদা পাওয়ার যোগ্যতা রাখে? সেজদা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীর কোন শক্তি আল্লাহ ছাড়া কারো আছে? কারো শক্তি নাই।
সেজদা পাওয়ার শক্তি একমাত্র আল্লাহ তাআলাই রাখে। চিল্লাই বলো ঠিক কিনা? দুনিয়ার কোন শক্তি সেজদা পাওয়ার ক্ষমতা রাখে না। যদি দেখেন যে সেজদা দেয়, বলবেন সব হলো ওগুলা বন্দর গোষ্ঠী বন্ধ। চিল্লায় কেউ ঠিক কিনা? ওদের ঈমান আকীদায় সমস্যা আছে। অনেক মা বোনেরা বাবার কাছে গিয়ে সন্তান চান, খবরদার বাবার কাছে সন্তান চাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আস্তে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বলেন সন্তান দেওয়ার মালিক কোন পীর হতে পারে? শক্তি রাখে কে? একমাত্র। অনেক মা বোনেরা তাদের কাছে যায়। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তখন পরে খোঁজ নিয়ে দেখলাম যেই বাবার কাছে সন্তানের জন্য যায়, দেখে ওই বাবারই কোনো সন্তান নাই। তো ওরই সন্তান নাই, ও সন্তান কিভাবে দিবে? শয়তানরা মাজারের পাশে বসে বসে এমন গাঁজা টানে, গাঁজা খাইতে খাইতে মানে চেহারাটা এমন দেখা যাইতেছে একেবারে চাপা চুপা ভাঙ্গে। আছে না নাই? গাঁজা টানে আর বলে যে আমরাই বড় পীর। নাউজুবিল্লাহ। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। জোরে বলতে হবে ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আবার শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? আবার মেয়েরাও কম না, শিক্ষা বর্তমানে আছে খালি প্রেম প্রীতি। 5-এ উঠছে আর প্রেম প্রীতি শুরু হয়েছে। একমাত্র স্কুল কলেজ ভার্সিটিতে আপনি আপনার মেয়েকে পড়ান আর নিশ্চিন্তায় ঘুম পারেন। আপনার মেয়েকে ভার্সিটিতে পড়ান, আবার সমাজে গর্ব করেও বাড়ায় যে ভাই আমার মেয়েটা ইন্টার পড়ে, তোমার মেয়েটা ইন্টার পড়ে। 14 জনের সাথে যে লাইন দেওয়া শাক, এটা তোমার খবর নাই। বেজার হইতেছেন আপনারা? সবাই না, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো আছে। আমি একদিন একজনকে জিজ্ঞেস করি, ভাই আপনার মেয়ে কটা? 2টা মেয়ে। একটা বিয়ে দিয়েছে দেশের বাহিরে থাকে, 1.5 লক্ষ টাকা বেতন পায়। আর খুব গর্বের সাথে বলতেছে, এত হাসি রে বাবারে মুখে। মনে মনে বললাম 1.5 লক্ষ বেতন পায়, নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে, দাড়ি তো মাশাআল্লাহ নাই। মেয়েটাকে তুমি একজন ইংরেজি শিক্ষিত মানুষের সাথে বিয়ে দিয়ে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ঘুষ খায়, গাঞ্জা খায়, তার সাথে মেয়ে বিয়ে দিয়ে বেতন একটু বেশি পাই দেখে তুমি প্রশংসা করে সমাজে বেড়াইতেছো। মরে দেখো তুমি এরপর কেমনটা লাগে। সেজন্য বাজান স্কুল কলেজ ভার্সিটিতে আপনি পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে দাবি করব, সর্বপ্রথম আপনার ছেলেটাকে কোরআনের হাফেজ বানান, হাফেজ বানান কমপক্ষে। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই বানান বানান, কোনো সমস্যা নেই। যেমন সকালবেলায় যদি কেউ মুলা খায়, সারাদিন যদি পোলাও খুরমাও খায়, তাহলে দেখবেন ডেক দেওয়ার পরে মাগরিবের পরে মুলার গন্ধই আসবে। ঠিক কিনা? ঠিক আপনার সন্তান যদি সকালবেলায় সর্বপ্রথম যদি ওর জীবনটা শুরু করে কোরআন দিয়ে, বড় হয়ে যদি যত বড়ই এসি হোক, যত বড়ই ও আপনার সেনাবাহিনী হোক, ওর দ্বারা কোনোদিন চুরি হবে না। ঠিক কিনা বলেন? ওর দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাশি হবে না, ঘুষ হবে না, সুদ হবে না, হারামি হবে না। ঠিক কিনা? কারণ কোরআনের ঘিরান তার ভিতরে থাকবে। সেজন্য ছেলে মেয়েটাকে আগে কোরআন শেখান। এই যে কত সুন্দর দিনী প্রতিষ্ঠান, আহারে আমার মেয়ের বয়স তো কেবল 1.5 বছর। নিয়ত করছি ভাইজানের মাদ্রাসা ইনশাআল্লাহ আমি দেব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইজান আমার অনেক মহব্বতের মানুষ, মাওলানা নাসিরউদ্দিন সাহেব জামাত বারকাতুহু, হুজুরের সাথে আমি পড়ছি। হুজুর আমার অনেক সিনিয়র। উনি যখন কিতাবখানায় পড়ে, আমি হেফজখানায় পড়ি। কথা বুঝে আসছে? আমার বয়স কিন্তু বেশি না, হুজুরের কিন্তু বয়স আছে। তো যাই হোক, আমি হুজুরের জন্য দোয়া করি। আপনারা, আমি আশা করি যোগ্যবান একজন আলেম, আল্লাহওয়ালা মানুষ আপনারা পেয়ে আপনারা মূল্যায়ন করবেন, মূল্যায়ন করবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন, ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর মাদ্রাসাক ভালোবাসলে কি হবে? মিয়া, মাদ্রাসাক যদি আপনি ভালোবাসেন, দুনিয়াতে যতই আকাম কুকাম করছেন না কেন, মাদ্রাসাক যদি আপনি অন্তর থেকে ভালোবাসেন, হতে পারে এটা ওসিলা কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে থাকবেন, জাহান্নামে
আছে, মাদ্রাসা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ওই বান্দাকে জাহান্নামে দিও না, আমি এই মাদ্রাসা সাক্ষী, আমি মাদ্রাসাকে তোমার এই বান্দা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে ভালোবেসেছে, আজকে তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। সেই জন্য মাদ্রাসাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কারা কারা ভালোবাসবেন না হাত তোলেন, যে হাত তুলে ধরা খাবো, ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে।